শ্বশুর বাড়ি যাই সব পিঠা না খাইয়া জীবনটা সার্থক হয় না। মনে করেন 7 বরণ পিঠা, লোকে বলে চিতই পিঠা। আমার পিঠার নাম দিয়েছে 7 বরণ পিঠা, পূর্ণিমার চাঁদের মতন, ঝলসানো রুটির মতন। তোমার 4 বরণ পিঠা আর একটা দেওয়া হবে এখন। মাটির চুলায়, আহা এই মাটির চুলা রাখা হয়েছে শুধুমাত্র পিঠা বানানোর জন্য আর গরুর মাংস রান্না করার জন্য। দেখো এই যে পিঠার আয়োজন চলতেছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না, অস্বাভাবিক ব্যাপার হচ্ছে এই পরিদর্শকও বসে আছে। ভুল হওয়ার কোনো জয় নাই ভাইজান, পিঠায় কোনো ভুল হলে আপনি আমাদের তথ্য জানাই দিন, সমস্যা নাই। হ্যাঁ আবার তোমাকে লাগবে, বলো। পিঠায় স্বাদ গন্ধ সব ঠিকঠাক রাখতে হলে পারিবারিক ভাবে দক্ষ হইতে হয়। যেটা আমার ভাবির মধ্যে আছে না? হ্যাঁ, যেটা আমার ভাবির মধ্যে আছে। ভাবি পারিবারিক ভাবে দক্ষ, পিঠা ফ্যামিলির লোক। আচ্ছা, দক্ষ এবং শিক্ষিত পারিবারিক পিঠা বিশেষভাবে শিক্ষিত উনি। চিতই পিঠা অনেক ভালো বানায় না? খাইতেছি তাই বলতে পারতেছি। আসেন খেয়ে যান। আরেকটা পাই গেছে, কে খাবেন খাবার না। আহা, থ্যাংক ইউ।